আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, আজকেও খুবই গুরুত্বপূর্ণ, দুর্দান্ত, চমৎকার একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা হবে। তাই সবার কাছে অনুরোধ থাকলো, সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে, তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে। এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো, সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না। ভিউয়ার্স, অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও নানান ঝামেলা, ব্যস্ততা, অপারেশনের জন্য গতকাল কোনো ভিডিও আপলোড করতে পারিনি। গতকাল আমার কোনো আসামিদেরকে ধোলাই করা হয়নি, আপনাদের সাথেও কোনো আড্ডা দেওয়া হয়নি। এমনকি গত পরশুদিনও আমার আসামিদেরকে কোনো ধোলাই করতে পারিনি, কারণ গত পরশুদিন আমি আমার দোকানের বিষয়ে একটা ভিডিও করছিলাম। আমার আসামিদেরকে নিয়ে কোনো কথাই বলা হয় নাই। তো গত 2-3 দিন ধরেই আমার আসামিরা আমার ধোলাই থেকে, আমার জুতা বেটা, ঝাড় বেটা, ঠ্যাঙ্গা, ওয়াইকলা বাস থেকে অনেক ছাড় পেয়ে যাচ্ছে, রেহাই পেয়ে যাচ্ছে। তো আজকে কোনোভাবেই আমার আসামিদেরকে বা জঘন্য চরিত্রের রাতের রাজরানীদেরকে আর ছাড় দেওয়া সম্ভব না। আজকে অনেক রাত হয়ে গেছে, এরপরেও যত রাতই হয়ে যাক না কেন, আজকের ভিডিওটা আজকেই আপলোড করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, আজকে মাত্র 2টা আসামিকে বা রাতের রাজারানীকে ধুলাই করে পুরো আড্ডাটি সাজানোর চেষ্টা করব। আর এই 2টা আসামি বা রাতের রাজারানী একই পরিবারে জন্মগ্রহণ করা বা কন্ডম দুর্ঘটনায় জন্মগ্রহণ করা একই পরিবারের 2টা আসামি বা রাতের রাজারানী। আর তারা সম্পর্কে ভাই বোন। এক, আমার ঘৃণিত লালু অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা, এবং 2, ভণ্ড, বাচাল, মুখোশধারী শয়তান, ফাত্রা লাজহীন নিশি অথবা টিট গার্ডেন দাঁতের বাগান। তো এই 2টা ভাই বোন বা রাতের রাজারানী গত 2-3টা দিন ধরে যেই ধরনের ফটকামি, ফাত্রামি, নষ্টামি, নোংরামি, বেহায়াপনা, চিটারি, বাটপারি, প্রতারণা করে ভিডিওগুলো আপলোড করছে, কি আর কইতাম। এই যে কালকে ভিডিও আপলোড করতে পারি নাই, কালকে তাদেরকে ছেঁচা দিতে পারি নাই, আমার নিজের হাত পা খালি ইস্পিস করছে। গতকাল ভিডিও আপলোড করতে না পারার পিছনে আমার শারীরিক একটু অসুস্থতা কাজ করছে, নানান ঝামেলা ও ব্যস্ততার পাশাপাশি। মানে আমার চোখে হঠাৎ একটা পোকা বা ময়লা যে কোনো কিছু ঢুকছে। বাড়িতে আসার সময় মোটর সাইকেলে করে যখন বাড়িতে আসি, বাড়ির কাছাকাছি আসার পরে হঠাৎ চোখের মধ্যে এই ময়লাটা ঢুকছে। তো আজকেও এখনো সেটার যন্ত্রণা হচ্ছে, এখনো সম্পূর্ণভাবে চোখটা ঠিক হয় নাই। তো আপনারা দোয়া করবেন আজকে রাতের ঘুমের সাথে সাথে আগামীকাল সকাল হওয়ার সাথে সাথে যেন আমার চোখের সমস্যাটা দূর হয়ে যায়। তো এই যে আমার আসামিরা বা এই জঘন্য চরিত্রের রাতের রাজারানীরা, মানে কি আর কইতাম, এত ঠেঙ্গা, এত জুতা পিটা, ঝাড়ু বেটা, আইকাওয়ালা বাস, ডিম থারাবি, মরিচ বাটা খাওয়ার পরেও নির্লজ্জ বেহায়ের মতো আবারও জুতা পিটা খাইতে চলে আসে। এদেরকে আর কিভাবে শাস্তি দিলে যে এই অমানুষ বা রাতের রাজারানীদের জঘন্য চরিত্রের কন্ডম দুর্ঘটনায় জন্ম নেওয়া এইসব ফকিন্নির বাচ্চাদের বা রাতের রাজারানীদের একটু লজ্জা শরম হবে আমি জানি না। আপনাদেরকে আমি আমার গত ভিডিওতে বলছিলাম যে আপনাদের যদি পরিচিত কেউ থেকে থাকে, আপনারা একটু এই ধরনের আবিষ্কারক বা বৈজ্ঞানিকদের সাথে একটু আলোচনা করবেন, তাদের কাছে আর্জি পেশ করবেন যে লজ্জা শরম হওয়ার ভ্যাকসিন যেন অতি দ্রুত, মানে গুরুত্ব সহকারে সব আবিষ্কার বাদ দিয়ে এই জিনিসটার দিকে গুরুত্ব দেয়। তো আমার একজন প্রিয় ভিউয়ার্স আমাকে একটা কমেন্ট করছে যে ভাই, যতদিন পর্যন্ত এই লজ্জা শরমের ভ্যাকসিন আবিষ্কার না হচ্ছে ততদিন এই যে কুত্তা কামড় দিলে যে ভ্যাকসিন দেয়, এই কুত্তার ভ্যাকসিন যেন এই অমানুষগুলোকে বা রাতের রাজারানীগুলোকে দিয়ে দেয়। তো এটা উনি সুন্দর বুদ্ধি দিচ্ছেন। কুত্তা কামড় দেওয়ার ভ্যাকসিন এখন কুত্তাকেই দিতে হবে। ফকিন্নির বাচ্চা, অমানুষের বাচ্চা, কুলাঙ্গার দেশি কুত্তা কি ধরনের ফটকামি ফাতরামি করে, চিটারি বাট করে, প্রতারণা করে ভিডিও আপলোড করছে। মাঝখানে 3 দিনের মধ্যে সে একদিন ভিডিও আপলোড করে নাই। তো গতকালকে থেকে এই ফকিন্নির বাচ্চা আজকে পর্যন্ত যে ভিডিওগুলো আপলোড করছে, আজকের ভিডিও এবং গতকালকেরটা আমি পড়ে আপনাদেরকে শোনাই। ফকিন্নির বাচ্চা আজকের ভিডিওর থাম্বনেল দিছে, নাতি ও মেয়ে হঠাৎ করে চলে আসলো কেন, ডাবল প্রশ্নবোধক চিহ্ন, আর টাইটেল হঠাৎ করে। তাহলে হঠাৎ করে যাইতো না ফৈনির ঘরে ফৈনি,
তোর হঠাৎ করে বার হতাছি, তোর হঠাৎ করে তোর পাশা দিয়া দিমো ফকিন্নির বাচ্চা আইকলা বাসের আগার মধ্যে বাইন্দা তারপরে গিরিস লাগাইয়া তারপরে হান্দায় দিমো ফকিন্নির বাচ্চা খারো। হঠাৎ করে তানু মণ্ডল বা তানজিলা ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে আসলো, অবলিক ডাইনি বুড়ি মাগিনুর তিশা বাড়িতে ঢুকে আমার কাছে বিচার, আমার কাছে মাগিনুর বাড়িতে ঢুকে আমার কাছে বিচার দিল না কি করলো এটা কিছু জানি না। সে বুঝে নাইলা গেতে আর যে ডাইনি মাগিনুরের পতিতালয়ে ক্লাস করছে, লেরা বেড়া করছে, লেখাপড়া তো করে নাই, লেরা বেড়া করেছে। এই জন্য এই যে অর্ধেক লিখতে পারে অর্ধেক লিখতে পারে না, ফকিন্নির বাচ্চারা, মূর্খের বাচ্চারা। তো এই ভিডিওর জন্য এই ফকিন্নির বাচ্চা, খাড়াসগুলির বাচ্চা, দেশি কুত্তাকে তোলাই হয়। এর আগের দিন এই ফটকার বাচ্চা কি ভিডিও আপলোড করছে, ওই একই মেয়ে ও নাতি, থাম্বনেল মেয়ে ও নাতি দেখতে মেয়ের শ্বশুর বাড়ি চলে আসলাম। আচ্ছা, বেশ ভালো কথা। তারপর টাইটেল নাতি ও মেয়েকে দেখতে মেয়ের শ্বশুর বাড়ি চলে আসলাম। আচ্ছা, একই কথা, টাইটেল ও থাম্বনেল অবলিক মেয়ের শ্বশুর আমাদেরকে কি বলবো, এমন তো ঝামেলা। তার সৎ মেয়ের শ্বশুর তাদেরকে দেখে বা তাকে দেখে কি বলবো, এমন তো কিচ্ছু কইছে না। এই তানু মণ্ডলের শ্বশুর তাদেরকে দেখে তো কিচ্ছুই কইল না, কোয়ার মতন এই ফইনি দেশি কুত্তা কেলি গাইছস, 2 দিন আগে না তানু মণ্ডল তোর বাড়িতে আইলো, তুই আবার এত তাড়াতাড়ি আয় পড়ছস কেলিগা, ভাই তখন লাগে রান্না বান্না করছি না, তোরা এই অসময়ে কিছু না কইয়া কেলিগা আইছস। বা ভাই আসবেন একটু বলে আসতে পারলেন না, বলে আসলে একটু ভালো মন্দ আয়োজন করতাম, এটা সেটা। যেরকমটা তানু মণ্ডলের শাশুড়ি একটু ইয়ে করছে। আর দেশি কুত্তা ডাইনি মাগিনো তানু মণ্ডলের শ্বশুর বাড়িতে যাবে, এটাও হঠাৎ করে না বলে সারপ্রাইজ দেওয়ার জন্য যাবে, এটা কোনো কথা? এটা কোনো বিশ্বাসযোগ্য কথা? দেশি কুত্তা যাইবো আর দেশি কুত্তার একটু ভালো মন্দ রান্না করে খাওয়াইবো না, দেশি কুত্তা সারপ্রাইজ দিবার যায় এমন ঠকবো? এত বোকা দেশি কুত্তা না, সে যতই নির্লজ্জ বেহায়া হোক এবং বলদ থাকুক, এই ব্যাপারে খাওয়া দাওয়ার ব্যাপারে সে ঠকতে রাজি না। তাই তারা বলে কয়ে আগে থাকতে জানিয়েই ওই তানু মণ্ডলের হরবাই গেছে। আর সেই জন্য তাদের জন্য গরুর মাংস এটা সেটা রান্না করা হয়েছে। তো দেশি কুত্তারা তানু মণ্ডলের শ্বশুর বাড়ি যাবে না, এরপরেও তানু মণ্ডলের বাড়িতে গরুর মাংস রান্না করে খাইবো, মানে কি কইতাম, এত ভয়ালোক এখনো তানু মণ্ডলের হরবাড়ির মানুষজন হয়ে যায় নাই। ঠিক আছে, তো ফটকার বাচ্চা ফটকা সেই ভিডিওতে শেষের ভিডিওর মধ্যে সে কি দেখাচ্ছে এগুলো গিয়ে করি, এগুলোর জন্য একটু ধুলাই করে আসি। ফকিন্নির বাচ্চা ওই যে ডাইনি মাগিনুক ইদানিং একটা ছদ্মবেশ ধরছে, তো সে রওনা দেওয়ার আগে বাড়ির সিনসিনারি একটু দেখাচ্ছে কি হচ্ছে না হচ্ছে, ডাইনি মাগিনুর কিভাবে তৈয়ার হচ্ছে, কি নিয়ে যাবে, সুতি 3 পিস তুমি কিতে নিয়ে যাবা আমার মালকিন, আমার ডাইনি মাগিনুর। হ্যাঁ, ডাইনি মাগিনুর হাফ হাতা দিয়ে তার সাদা চামড়া ডেনা বাহু হাত এগুলো দেখানোর জন্য সে গরমের মধ্যে হাফ হাতা দিয়ে একটা জামা বানানোর চেষ্টা করছে, জামা বানাইছে, ওইটা সে নিয়ে যাচ্ছে, ইয়ে করবে, এগুলো বলতেছে। আর ডাইনি মাগিনুর ওই যে ছদ্মবেশ ধরছে, কোরআন শরীফ অবমাননা করে ভিউয়ার্সদের, রোস্টারদের, শুধু রোস্টারদের বললে এখানে একটু ভুল হয়ে যাবে, আমি এবং এনো পাখি এই 2 জন ছাড়া আর কোনো রোস্টারকে দেখলাম না তাদের ভিডিওতে বা কোনো কমিউনিটি পোস্টের মাধ্যমেও এই ন্যাক্কারজনক জঘন্য অপরাধের জন্য ডাইনি মাগিনুরকে কোনো ধুলাই করতে বা এই কোরআন শরীফ অবমাননার জন্য প্রতিবাদ করতে। ওইসব মুখোশধারী রোস্টারদেরকে, সুবিধাবাদী রোস্টারদেরকে, ভিউজ বাণিজ্য করা রোস্টারদেরকে আর কি বলবো, বাদই দেই। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক, আর তাদের কপালেও হেদায়েত লেখা না থাকে তাদেরকেও, এইসব ভিউজ বাণিজ্য করা ব্যবসায়ীদেরকেও মানে আল্লাহ উচিত বিচার করুক। ঠিক আছে, তো ডাইনি মাগিনুর আমার এবং এনো পাখি ধুলাই খেয়েই যে আমাদের যেই সব ভিউয়ার্সরা আছে, সচেতন ভিউয়ার্সরা, তাদের কাছে আবার নিজেকে একটু ভালো প্রমাণ করার জন্য
ডাইনি মাগিনোর যে ছদ্মবেশ ধরছে, সেই ডাইনি ঘরের ভিতরেও হিজাব পরিধান করে ভিডিওর সামনে আসে। এবং এখন তানু মণ্ডলের হৌরবাই এই কামের বেডি রহিমা বা সালমা যেটাই কই না কেন, সেখানে যাবে, সে বোরখা পরে পর্দা করে সে সেখানে যাচ্ছে, এটা দেখাচ্ছে। দেশি কিন্তু বলতেছি, এটা কি তুমি নতুন বোরকা? এই বোরকাটা কি তুমি আগে পরেছো কখনো? ডাইনি মাগিনুর বলতেছে পরছি। তো তোমাকে তো দেখি না এই বোরকাটা পরতে। ডাইনি মাগিনুর বলছে আগে মাত্র একবার পরছি। তুই ফটকার বাচ্চা, এইগুলো নিয়েও তার ইয়ে করতে হবে। আর তার মানে মায়েরও সৎ খালা বা ডাইনি মাগিনুরেরও তো তার মায়ের সৎ খালা না, তার মায়ের সৎ বোন, মানে তার সৎ খালা। আবার ওইদিকে ডাইনি মাগিনুরের মনে হয় আপন খালা, মানে ডাইনি মাগিনুরের মা কালিনুর বেগমের আপন বোন এই ফারুল খালা, সে কি করতেছে না করতেছে এগুলো দেশি করতে দেখছে। দেখেন দেখেন, এই যে আমাদের পারুল খালা উপরে এসে বসে আছে, আমি পারুল খালাকে নিচে খুঁজতেছিলাম, পাচ্ছি না, এসে এখন দেখি পারুল খালা আমাদের উপরে ডালাতেই আছে। এই সেই ফাটকামি ফাতরামি। তারপরে সবকিছুর পরে দেশি কুত্তা তানু মণ্ডলের হরবাট গেল, পথি মধ্যে মিষ্টি কিনলো। আজকে অনেক মিষ্টি আছে বাড়িতে, কারণ গতকাল কি জুমা বা শুক্রবার গেছে, মিষ্টি কি অন্যদিন থাকে না, হয়নি। তো দেশি কুত্তা নামাজ কালাম পরে আসছে, জুম্মা পরে আসছে, এটা বলতেছে, এটা সেটা নানান কিছু করে শেষ পর্যন্ত তানু মণ্ডলের হরবাট গেল। তো শ্বশুর বাড়িতে যাওয়ার আগে দেশি কুত্তা নিজে ড্রাইভিং করে যাচ্ছে, এইগুলো দেখাচ্ছে, ডাইনি মাগিনোর ভিডিও করতেছে। দেশি কুত্তা ড্রাইভিং করতে পারে, ড্রাইভিং শিখাচ্ছে, ড্রাইভার হয়ে গেছে গা, ট্রাক ড্রাইভার দেশি কুত্তা। আচ্ছা, লেগুনা ড্রাইভার মানে তানু মণ্ডলের জামাই, তার দুইজনই দুইটা ভিডিওর মধ্যে ড্রাইভারই করছে, ঠিক আছে। দেশি কুত্তা যাওয়ার সময় হাইওয়ে থেকে নেমে, মানে হাইওয়ে রোড থেকে নেমে তানু মণ্ডলের শ্বশুরবাড়ি পর্যন্ত চালিয়ে গেছে। আবার তানু মণ্ডলের ফকিন্নি জামাই ওই টুকাই কুমড়োপাটা আসার সময় গাড়ি চালাই আইছে। হোর জামাই কম্পিটিশন লাগছে, কার সাথে কে ভালো চালাইতে পারে। পরের ভিডিওতে দেশি কুত্তা এই কথা আবার ডাইনি মাগিনুরকে জিজ্ঞেস করতেছিল, আচ্ছা কার ড্রাইভিং মানে ভালো লাগছে? ডাইনি মাগিনুর তুমি কওসাই শুনি, তুমি তা আমি তোমাকে চালিয়ে নিয়ে গেছি, আবার এই যে কামলার বাচ্চা ফকিন্নির বাচ্চা কুমড়োপাটা তোমাকে চালিয়ে নিয়ে আসছে, কার ইয়েটা ভালো লাগছে? ডাইনি মাগিনুর দেশি কুত্তার প্রশংসা জীবনে কোনোদিন করছে না, করবো তো করে নাই। সেটা আপন মেয়ে জামাইয়ের প্রশংসা করছে যে আমার মেয়ের জামাই ওই ফকিন্নির বাচ্চা কুমড়ো পটাশ ভালোভাবে চালাইছে, তুমি তো নতুন নতুন, তুমি শিশু। তো দেশি কুত্তা বলতেছে ওই ফকিন্নির বাচ্চা তো কুমড়ো পটাশ তো আগে অতীতে লেগুনা ড্রাইভার আছেন, তার তো পূর্ব অভিজ্ঞতা আছে, তো আমি তো নতুন এই গাড়ি কিনে শিখতেছি, তো এই জন্য মানে আমার তো একটু সময় লাগবে, আমি আরো 1 মাস চালাইলে বালা মারাম, এটা সেটা বলতেছে। তো মাঝখানে ওই ভিডিওতে, এর আগের ভিডিওতে মানে গতকালকের ভিডিওতে দেশি কুত্তা কিছু জিনিস আমাদেরকে জানাইছে। তার টাইটেল থাম্বনেলের সাথে কোনো কিছুই তো মিল নাই, ঠিক আছে, যে তার বিয়াই তাকে কি বললো বা তাদেরকে কি বললো, এই জবাব তো এই কুলাঙ্গার দেশি কুত্তা দিতে পারবে না। তো সে ভিডিওতে তানু মণ্ডল তার ছেলেকে রেখে বাইরে বেড়াইতে যাবে, ঘুরতে যাবে, এইগুলো দেখাচ্ছে। তানু মণ্ডল খুব আনন্দের সহিত গর্বের সহিত বলতেছে যে বাবু এখন ঘুমাইছে, এখন আমি একটু মানে বাইরে যাব ঘুরতে। মানে লজ্জার ভ্যাকসিনের জন্য কত বেহায়পনা নির্লজ্জাতামি যে আর আমাদেরকে দেখতে হবে, সহ্য করতে হবে, কি আর বলবো। একে তো তানু মণ্ডলের এখনো সর্দি শেষ হয় নাই, 40 দিন যায় নাই, তার বাচ্চার বয়স গতকাল 4 তারিখে মাত্র 1 মাস হয়েছে। তো সেইখানে মানে এর মধ্যে সে মানে শ্বশুর বাড়ি থেকে মানে পালিত বাপের বাড়িতে বা সৎ বাপের বাড়িতে এসে কিছুদিন বেড়ায় গেল, 3-4 দিন থেকে গেল। আবার সেখান থেকেও দেশি কুত্তার বিরক্তির ঠেলায় বা দেশি কুত্তা তানু মণ্ডলের ইয়েটা করবে না, দেখভাল বা ভরণ পোষণ এতদিনের জন্য দেশি কুত্তার বাসায় রাখবে না, তানু মণ্ডলকে পাঠিয়েও দিল। সেইখানে মানে তানু মণ্ডল দুইবার জার্নি করে ফেললো, এখনো তার ঘরে মন টিকে না, সে বাইরে ঘুরে বেড়াচ্ছে। তার ছেলে পুচকে একটা 1 মাসের ছেলেকে মানে মা ছাড়া রেখে নানি দাদির কাছে রেখে সে বলতেছে আমি এখন বাইরে ঘুরতে যাব, শুধু ঘোরার জন্যই সে বাইরে যাচ্ছে। এইগুলো
কত আনন্দের সহিত গর্বের সহিত তানু মণ্ডল ক্যামেরার সামনে এসে বলতেছে। আবার এটাও জানাচ্ছে যে এর আগে আরো 2 দিন ঘুরে আসছি, ঘুরতে খুব ভালো লাগতেছে, কতদিন ধরে ঘুরতে না, কতদিন ধরে আমি ফেটুলা, আমি গাবিন আসিলাম আটা ছেলা পারতারি না, মুটকি বুটকি হয়ে গেছি গা, জানলে ঠিক মতো চলতেই পারছি না, এলাকা কোথাও ঘুরতে পারি নাই। তো ঘোরার সময় কি চলে গেছিল ভিউয়ার্স? হ্যাঁ, 40 দিনের যে একটা রুটিন ছড়ি, এইটা তো অন্তত পক্ষে একটা মায়ের পালন করতে হয়, তাই না? তো এইরকম মানে উড়নচণ্ডী বা এই যে রিসোর্টের যে 1 মাস বা 45 দিন পার হওয়ার আগে একটা সিজারের রোগী, ডেলিভারির রোগী তার স্বামীর সাথেই মেলামেশা করা নিষেধ, ডাক্তার নিষেধ করে দেয়। 45 দিন স্বামী স্ত্রী মেলামেশা করবেন না। সেখানে এই রাতের রানী, এই বাপ সারা বাংলার তানু মণ্ডল 1 মাস না যাইতেই সে বাইরে মানে খদ্দেরদের খাটকা বেঁধে গেছে বা সার্ভিস চালু করে দিছে, তার ব্যবসা শুরু করে দিছে। অনেকদিন ধরে তার ব্যবসা বাণিজ্য বন্ধ। তো কতটা নিকৃষ্ট জঘন্য, মানে কি বলবো, সে তো এখন অনেক কিছু হয়ে গেছে, মা হয়ে গেছে, মহিলা হয়ে গেছে, বেড়ি হয়ে গেছে, মেয়ে নারী যাই বলেন না কেন। তো এইসব জঘন্য চরিত্রের রাতের রানীদেরকে, রিসোর্টের রানীদেরকে আপনারা কি কারণে দেখেন আর দেখে তাদেরকে টাকা ও ডলার ইনকাম করার সুযোগ করে দেন? আর এইসব ফুটানির বাচ্চারা এইসব টাকা বা ডলার দিয়ে ওই যে নিজেদের চাহিদাগুলো পূরণ করে, আবার এসে এইগুলোকে পুঁজি করে মানে আপনাদের উপর গলাবাজি চাপাবাজি করে, ভিউয়ার্সদেরকে চোখ রাঙিয়ে দেখায়। এই তুমি ভিউয়ার্সদের কথা শুনবা কেন? ভিউয়ার্সরা তোমাকে কথা শোনাবে কেন? তুমি কি ভিউয়ার্সদেরটা খাও না পড়ো? ভিউয়ার্সরা তোমাকে খাওয়ায় না পড়ায়? তুমি তোমার জামাইটা খেয়ে মোটা হইছো, তুমি তোমার জামাইটা খাচ্ছ, এই করতেছো। এই ফৈনি খাড়াসগুলির বাচ্চা, কোলাঙ্গার দেশি কুত্তা, তুই ইউটিউবের বাইরে আর কি কোথা থেকে ইনকাম করিস? ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, সুরের বাচ্চা, খাড়াসগুলির বাচ্চা, দেশি কুত্তা। এখনো তোর অন্যায় অপরাধের 4 ভাগের 1 ভাগও বললাম না। কথা বলতে বলতে ভিডিও অনেকটা লম্বা হয়ে গেছে। আমি সংক্ষিপ্ত ভাবে তোর এই যে আজকের ভিডিও টাইটেল থাম্বনেলের জন্য তোকে দুলাই করে তোকে ছেড়ে দিই, তারপরে হাতের বাগানকে ধরতেছি। এই যে তুই টাইটেল থাম্বনেল দিলি, নাতি ও মেয়ে হঠাৎ করে চলে আসলো কেন? এই ফৈনির ঘরের ফৈনি, তার এটাকে হঠাৎ করে চলে আসা? হ্যাঁ, এটা পরিকল্পনা করে, প্রি প্ল্যান করে তোরা মানে এই তানু মণ্ডল এবং তার ছেলে তানু মণ্ডলের কুমড়ো পটাশ ফকিন্নি জামাইকে নিয়ে তোর বাড়িতে আসছে। তানু মণ্ডল আজকে আসবে বলে তুই ডাইনি মাগিনুরকে তানু মণ্ডলের বাড়িতে রেখে আসছিস। তো আজকের ভিডিওতেও দেখাচ্ছিস তুই তানু মণ্ডলের হরবাই আসিস, তানু মণ্ডলের শাশুড়ি তোকে আশ্বিনী আম কেটে খাওয়াচ্ছে, ওইটার নাম দিচ্ছিস, বা তানু মণ্ডলের ওই কামের বেটি রহিমা শাশুড়ি বলতেছে ফজলিয়াম, এটা সেটা, ওইগুলো নিয়ে আর কথা বললাম না, কথা বললে কথা বড় হয়ে যাবে, ভিডিও বড় হয়ে যাবে। তো তুই চলে আসছিস তোর ছেলেকে নিয়ে, গতকালকেই চলে আসছিস। তো এগুলো আজকের ভিডিওতে ক্লিপ লাগাইছিস কেন? গতকালকেই লাগিয়ে দিতি যে গতকালকে তোরা চলে আসছিলি, গতকালকের ভিডিওটা সেখানে শেষ হয়ে যেত, মানে ইয়ে হইতো। বাসি জিনিস আজকে টাটকা তত্তাজা ভিডিওর মধ্যে কেন ব্যবহার করছিস? তো তানু মণ্ডল আজকে আসবে, এটা তুই তোর ভিডিওতেই মুখ দিয়ে আবার বলতেছিস। মানে দুপুরবেলা যখন তোর সৎ খালা, তোর মা সৎ বোন ওই পারুল খালা মানে রান্না করে সকালে বা দুপুরের দিকে, তখন বলতেছিস ভিউয়ার্স ডাইনি মাগিনুর আজকে আসতেছে, সাথে তানু মণ্ডলও তার বাচ্চাকে নিয়ে আসবে, ইয়ে করবে, তো রান্না বান্না চলতেছে। তো এটা তো তারা জেনে বুঝেই মানে তোকে রান্না বান্না হওয়ার আগেই জানাইছে বা তুই জানিস, অথবা ডাইনি মাগিনুর মানে সেখানে যেহেতু থেকে গেছে, তুই আর তোর ছেলে চলে আসছিস, ডাইনি মাগিনুর তোকে বলেই পাঠাইছে তোমরা আজকে চলে যাও, একটা রাত্র গিয়ে থাকো, তোমাদের ছুটি দিলাম, তুমি অন্য কোনো মানে পাড়া প্রতিবেশী যে রাতের রানীরা আছে তাদের সাথে গিয়ে নাইট ডিউটি করো, ঠিক আছে? একদিন তোমার ছুটি, আজকে আমার বিয়ের সাথে মানে খাটকাপানোর সুযোগ দাও। মানে ডাইনি মাগিনুরকে ওই কুমড়ো পটাশের বাপের বা চাচার হাওলায় ছেড়ে দিয়ে আসছিস, তুই এদিকে কোনো ইয়ে করবি।
আচ্ছা, তাহলে তুই যেখানে জানিস যে ডাইনি মাগিনোরকে রেখে আসছিস, ডাইনি মাগিনোর তানু মণ্ডলকে নিয়ে আজকে বাড়িতে আসবে, তাহলে এইটা হঠাৎ করে ডাইনি মাগিনোর তানু মণ্ডল নাতিকে নিয়ে বাপের বাড়িতে চলে আসলো হয় কিভাবে? এই ধরনের চিটারি বাটপারি প্রতারণামূলক টাইটেল থাম্বনেলটা দিয়ে কি কারণে মানে তুই ভিডিও আপলোড করলি? খাটাসবুড়ির বাচ্চা, কন্ডম দুর্ঘটনায় জন্ম নেওয়া বেজন্মার বাচ্চা, দেশি কুত্তা, একটু কুয়েত হয়ে যাচ্ছেন। হ্যাঁ, তোদের মা একটা দুইটা রাতের রাজার সাথে পাটক্ষেত নষ্ট করে তোদেরকে জন্ম দেয় নাই, হাজার হাজার লক্ষ লক্ষ রাতের রাজার সাথে কন্ডম ছাড়া মেলামেশার ফলে তোদের মতন দুইটা ভাই বোনকে, কোলাঙ্গার দেশি কুত্তাকে এবং ভণ্ড দাঁতের বাগানকে জন্ম দিছে। এই মুখ তোরা সমাজে কিভাবে দেখাস রে? ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, দেশি কুত্তা এবং দাঁতের বাগান। তাকে তো এই যে তানু মণ্ডল হঠাৎ করে আসে নাই, কিন্তু তোর ফটকামি। এরপরে আবার তুই কি বলতেছিস? মানে যে তানু মণ্ডলরা আসবে এটা তো দুপুরবেলা রান্নার আগেই তুই জানাইছিস। এরপরে বলছিস যে তানু মণ্ডল তো গেছিল তার বাচ্চাকে ডাক্তার দেখাইতে, বাচ্চার ঠান্ডা লাগছিল তো ডাক্তার দেখানো শেষ, এখন চলে আসতেছে। আচ্ছা, তুই মানে গত কিছুদিন আগে 3-4 দিন আগে যে ভিডিও আপলোড করছিলি তখন বলছিলি তানু মণ্ডল কিছুদিনের জন্য যাচ্ছে, ওই যে আমি 3 মাস কেন আমার মেয়েকে 3-4 মাস রাখলাম না, এই সেই। তো আমার মেয়ে সেইখানকার কুষ্টিয়ার ডাক্তার দেখায়, তো সেইখানে ডাক্তার দেখাবে, সেই জন্য তারা গেছে, এই জন্য মানে তাকে এতদিন রাখতে পারলাম না, আবার শ্বশুরবাড়িতে গেছে। তাহলে আবার এই যে এই ধরনের ফটকামিমূলক টাইটেল থাম্বনেল কেন? আর ওই যে ডাইনি মাগিনোর বিচার কি, যে মাগিনোর বাড়িতে ঢুকে আমার কাছে বিচার। তো এইখানেও নিজেকে নিজে তুই যে একটা গৃহকুত্তা, এইটাই তুই আবার প্রমাণ দিয়ে গেছিস যে তুই এবং তোর ছেলে এই একটা রাত এবং একটা সকাল বউ ছাড়া বা মালকিন ছাড়া বাড়িতে থেকে বাড়িতে যা তাণ্ডব চালাইছিস, ওইগুলো ওই ডাইনি মাগিনোর বলতেছে যে দুইটা মানুষ বাড়িতে থেকে দুইটা বেলা খাইছে, সকালে নাস্তা খাইছে, রাতের বেলা খাইছে, প্লেট বাসন ডাইনিং টেবিলে অগোছালো করে রাখছিস, রান্না করে নোংরা করে রাখছিস, ইয়ে করছিস। তো বাড়িতে কি তোরা মানুষ ছিলি না কুত্তা জন্তু জানোয়ার ছিলি? এইটা ডাইনি মাগিনোর বলছে। যে ঘরে ইয়ে থাকলে ডাইনি মাগিনোর যতটা মূর্খ পাটক্ষেতের রানী ততটাই বলতে পারছে যে ঘরের বউদেরকে মানে কি জানি হাউস ওয়াইফ বলে, ঠিক আছে? যে বউরা তো হাউস ওয়াইফ, ঘরের কাজ করে, আর হাউস পুরুষ, হাউস হাজবেন্ড বলতে পারে নাই। যে তোর মতন কুলাঙ্গার দেশি কুত্তারা তো হচ্ছিস হাউস পুরুষ, তো তোকে রানী মাগিনোর পালতেছে হাউস পুরুষ হিসাবে, মানে গৃহ কুত্তা হিসেবে, ঘরের কামলা হিসেবে। তো তুই ঘরের কাজ না করে এই কাজ বাড়ির কাজের মহিলার জন্য বা তোর মালকিন ডাইনি মাগিনোরের জন্য বাজিয়ে রাখছিস কেন? ফকিন্নির বাচ্চা। তো এই জিনিসটাই ডাইনি মাগিনোর একটু মেজাজ গরম করে, যে তার একটু মেজাজ কি হয়ে গেছে, যে দেশি কুত্তা মানে এক রাত নষ্টামি নোংরামি করার সুযোগ পেয়ে তার মালকিনের কাছ থেকে ছুটি পেয়ে সে কি ফটকামি ফটকামি করে বেড়াইলো, সময় কাটাইলো, ঘরের কাজ কিছুই করলো না। তো ডাইনি মাগিনোর কিন্তু তোকে এরপরে আর কোনো সুযোগ দিবে না এইরকম নষ্টামি নোংরামি করার। ফকিন্নির বাচ্চা, ঘরের কাম কইরা তারপরে তুই তোর পাড়া প্রতিবেশী যেই দাসী বান্দি ইয়াদা আছে, রাতের রানীরা আছে, তাদের সাথে খাটকা পাইস, নষ্টামি নোংরামি করিস। ফকিন্নির বাচ্চা, তোকে ধুলাই করতে করতে অনেকটা সময় চলে গেছে। এইবার তোর বোন ওই ভণ্ড মুখদারি শয়তান টিটগার্ডেন দাঁতের বাগানকে কখন ধুলাই করবো? এই ফৈন্নি গত 2-3টা দিন ধইরা যা শুরু করছে, এই খাটের রানী, আমার জীবন ধ্বংসকারী, এই লাশহীন নিশি টিটগার্ডেন দাঁতের বাগান, তার টাইটেল থাম্বনেল গুলা কইরা আপনাদের একটু শোনাই। আজকে যে ধরনের টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও করছে এটা একটুও দেখছি না, খালি স্ক্রিনশটটা লইছি, টাইটেলটা কইরা বানাইতাম। গত কয়েকটা দিনের ফটকামিগুলা দেখেন। থাম্বনেল: নিজের কান্না লুকিয়ে ছেলেকে খুশি করলাম। আর টাইটেল কি, নিজের কান্না লুকিয়ে ছেলেকে আজকে খুশি করলাম, অবলিক জীবন কত রকমের ধাপ আসবে কিন্তু শক্ত হতে হবে। এর লেগে পর একদিন ধুলাই করাম, এর আগের দিনের ভিডিওগুলো লেগে ধুলাই করে লই। এর আগে গতকালকে হয়তোবা এই ভিডিওটা আপলোড করছে যে গরিব বলে, থাম্বনেল গরিব বলে আমার ভাতিজির দুঃখ, অবলিক আমি
তো পাগল হয়ে যাচ্ছি কিনতে কিনতে অবলি এমন মৃত্যু সহ্য হয় না। টাইটেলের মধ্যে এই লেখাগুলাই যে এমন মৃত্যু কি সহ্য করা যায়, জানিস। আর আরেক লাইন, ভাতিজি মনের দুঃখ আমাকে শেয়ার করলো। আচ্ছা টাইটেলের, আচ্ছা বুঝলি থাম্বনেলের মাঝখানের যে লাইন, আমি তো পাগল হয়ে যাচ্ছি কিনতে কিনতে, তো সে ওই যে সব দোকানে ডিসকাউন্ট থাকে এই সে দুইটা জিনিস কেনার জন্য গেছিল। একটা হচ্ছে বাথরুম ক্লিনার, লিকুইড মানে ডিশ ওয়াশ ক্লিনার এটা সেটা, বা বাথরুমের টাইলস মাইলস ক্লিনার এটা সেটা, আরেকটা মনে হয় কোনো বিস্কিট কিনতে গেছিল। তো তার বিস্কুট তার সংসারে অনেক লাগে, সে খায় একরকম, তার ছেলে দুইটা প্রতিবন্ধী দুই রকম খায়, তার জামাই একটা প্রতিবন্ধী সেটা আরেক রকম, এক একজনের এক এক রকম বিস্কুট লাগে। তো এগুলো বিস্কুট, চিপস, প্রাণ ফ্রুটু পাইছে, এই সন্তানটা ধরছে আমার জন্য, আমাদের দেশীয় প্রাণ ফ্রুটু পাইছে। দেখেন চিপসের প্যাকেট লইয়া ইত্যাদি লইয়া তখন শুটিং, পপকর্ন, ক্যারামেল পপকর্ন কিনে লইছি ভিউয়ার্স, সে যে থাম্বনেলের মধ্যে ফটো লাগাইছে এই সেই এইটা দেখছে ভিউয়ার্স। দেখেন দুইটা জিনিস কিনতে গেছিলাম, কত কি কিনে লই বলছি আমি, এমনই আর কি গলাবাজি চাহাবাজি লেখা যে সব দোকান থেকে এসব কিনছে। ক্লিপ দেখলে চুলের এই যে ক্লিপ গুলো, চুলার কেন ছোট বাচ্চাদের, আমার সোনাটা, আমার তাবিয়ার কথা মনে পড়ে, মানে তার আপন ভাতিজি, তার কথা মনে পড়ে এই সে। তো এইসব কথা বলতে গিয়ে একবার কেনার সময় তার ভাতিজির মনের কি কষ্ট বা মনের কি কথা এগুলো বলতেছিল। তার ভাতিজি নাকি হাতে মেহেন্দি দিছে, না যে নেল নখ লাগাইছে, যে মানে আর্টিফিশিয়াল যে নখগুলো থাকে এগুলো আগলা, এগুলো নখ লাগিয়ে সে একটু মডেলিং শিখতেছে করতেছে। তো তখন তার সাথে একটু ফোনে কথা হয়েছে। এছাড়া এই ডাইনি মাগিনুরের সাথে এই কুচকে তাবিয়া একটা জিনিস শেয়ার করছে, মা আমরা কি খুব গরিব, আমরা কি খুবই ছোট লোক, আমাদের কি টাকা পয়সা নেই। মানে ইউটিউবের বাইরে তো তারা ছোট লোক গরিব এটাই ইয়ে। তো এই জিনিসটা ডাইনি মাগিনুর আবার দাঁতের বাগানের সাথে শেয়ার করছে, দেখ তোর ভাতিজি এরকম জিজ্ঞেস করতেছে, বলতেছে কেন, বলতেছে তোর ভাতিজি নাইটি পরে ঘুমাইতে মন চায়, তার কোনো নাইটি নাই। সে ভিডিওতে মোবাইলে দেখে যে তার মানে ছোট ছোট বাচ্চাদের নাইটি আছে, এসে তার তো কোনো নাইট ড্রেস নাই এটা সেটা। তো যদি তারা বড়লোক হইতো তাহলে তো তার মা বাপ তাকে একটা নাইট ড্রেস কিনে দিতে পারতো। ছোট বাচ্চারা গোসল করে যে বাথরুম পরে বের হয় এই সেই, তার সেটা নাই, তার উলঙ্গ বের হতে হয়, ল্যাংটা বের হতে হয়। তো এই জিনিসগুলো দাঁতের বাগান তার টাইটেল থাম্বনেলে স্থান দিয়ে দিছে যে তার ভাতিজি নাকি তার কাছে দুঃখ প্রকাশ করছে। কত বড় ক্রিমিনাল, কত জঘন্য চরিত্রের একটা চিটার বাটপার ভণ্ড প্রতারক হইলে এই ফকিনীর বাচ্চা, এই খাটের রানী, রাতের রানী, কারাগুরির বাচ্চা, লাজিন, নিশি, দাঁতের বাগান, দেখছেন কতক্ষণ সময় লাগে তার উপাধিগুলো বলতে। এরপর তার অনেক কিছু কইছি না, লুলু ম্যাথম, সিচুয়েশন ম্যাথম, ওইটা কত কিছুই বাদ রয়েছে। তারপরে এই যে আরেক লাইন, এমন মৃত্যু সহ্য হয় না, এটা হচ্ছে থাম্বনেলের লাইন। আর টাইটেলটা তো আরো, এমন মৃত্যু কি সহ্য করা যায়, না জানি তার কত কাছের একজন মানুষ, তার কোন আপনজন, তার কত ঘনিষ্ঠ আত্মীয়, মানে তার কলজার বা আত্মার আত্মীয় মারা গেছে, সেইটা সে কষ্ট সহ্য করতে পারতেছে না। এরকমটাই মনে করবেন না, এমনটা ধারণা করাই মনে করাটাই স্বাভাবিক না, কিন্তু আসলে না এইরকম কিছুই হয় নাই। কোথাকার কে বা কেডা সে চিনেও না, তার একজন ভিউয়ার্স যার সাথে তার মাঝে মধ্যে হয়তোবা ভিডিও মানে ওই ভিউয়ার্সের হয়তোবা কোনো চ্যানেল আছে ব্লগ করে, ওই ভিডিওতেই সে শুধু ভিউয়ার্সকে দেখছে, এছাড়া মানে কোনো ইয়েতে ফোনে টোনে বা হোয়াটসঅ্যাপে তার সাথে কথা হয়েছে, যে তার ভিডিও দেখে, তার দালালি চামচামি করে, তার পা চাটে, আপু তোমার মা খাডাসবুরি নাজবা বেগম মারা গেছে, এটা ভেবে খুব কষ্ট লাগে, তুমি কিভাবে তোমার মায়ের সহ্য করো, এটা সেটা ভাবলেই মানে খুব কষ্ট হয়। জানো আপু আমার মাও না
গত কয়েকদিন ধরে আইসিইউতে ভর্তি আছে, খুবই অসুস্থ, আপু আমার মায়ের জন্য দোয়া করো, এরকম একটা মেসেজ তার মোবাইলের মধ্যে তার হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে দিয়ে রাখছে। সেই মেসেজটা রাতে চেক করতে পারেনি, সকালবেলা দেখছে, সে বলছে আমি দোয়া করি আন্টি যেন সুস্থ হয়ে যায়। কে বা কে, তার ভিউয়ার্সের সাথে তার দুই একবার কথা হয়েছে, তার মায়ের সাথে তার কোনো পরিচয়ই নাই বা ইয়ে নাই। তো ওই মহিলাটা সকাল হইতে হইতে মারা গেছে। তো তার ওই ভিউয়ার্স মানে নামদারি ছোট বোন তাকে রিপ্লাই দিছে, আপু আমার মা তো মারা গেছে। তো এইটা তার টাইটেল থাম্বনেলে স্থান পেয়ে গেছে, একদম হেডলাইন হয়ে গেছে। এমন মৃত্যু সহ্য করা যায় না, এমন মৃত্যু কি সহ্য করা যায়? প্রশ্নবোধক লাগাই দিছে, আবার সহ্য করা যায় না এইটাও বানিয়ে দিছে। তো এই মাগি নুডলসের বাচ্চা, খাড়াসবুড়ির বাচ্চা, নটি মাগি নুডলস, ছিনাল মাগি, বেশ্যা মাগি, খা দন্তান্ন কি মাগি, হাত খেতের রানী, এই দাঁতের বাগান রে ভিউয়ার্স কোন দেশের মানে একতলা বাস, তার তলদেশে তার নিচতলা দিয়া তার বারমুডা ট্রায়াঙ্গেল দা হান্দায়া দেওয়া দরকার, তার একদম সিরা ভাইরা গিরিজ ছাড়া ঢোকায় দিয়া তার ওই তলদেশ ক্ষত বিক্ষত কইরা হেন লবণ ছিটা মরিচ ছিটা দেওয়া উচিত। ভিউয়ার্স এটা আপনারা কইবেন। তো দাঁতের বাগান ভণ্ড মুখদারি শয়তান, তোদের দুইটা ভাই বোনের জন্য, যে আমার একজন প্রিয় ভিউয়ার্স একটা কমেন্ট করেছিলেন যে এটার জন্য তোদেরকে আমি বললাম যে তোরা কন্ডম দুর্ঘটনার জন্ম নিয়ে এই শুরু করছিস। এই যে আমার লাস্ট একটা ভিডিওতে কমেন্টটা করছিলেন উনি, এমনি মহসিন ভাই, যে এই জন্যই স্ত্রী সহবাসের সময়ও দোয়া কালাম বলতে হয়, তা না হলে এইগুলার ব্র্যাকেট যে দেশি কুত্তা ও দাঁতের বাগানের জন্ম হয়। বুঝতে পারছিস? তো তোদের জন্মটা শুধু তো যে স্বামী স্ত্রী দোয়া কালাম ছাড়া মেলামেশা করার ফলে হয়েছে এরকমটাই না, ঠিক আছে? একদম লুচ্চা বদমাশের সাথে তো মায়ের মানে সঙ্গমের ফলে, নষ্টামি নোংরামির ফলে তোদের মতন দুইটা ভাই বোনের জন্ম হয়েছে। ওই লুচ্চা বদমাশের সাথে সঙ্গমের সময় যদি কন্ডম ব্যবহার করতো তাহলে হয়তো বা তোদের একটু হলো লজ্জা শরম হইতো, বা তোদের জন্মটা আটকে রাখা যাইতো রে। অমানুষের বাচ্চা, রাতের রাজা রানীরা। তো কথা কইতে কইতে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে গা। তো আরো অনেক ফটকামি ফাটকামির জন্য দোলাই করার ইচ্ছা ছিল, তো গলাবাজি চাপাবাজি চিটারি পাটকারি প্রতারণার জন্য তোকে জুতা পিঠা ঝাড়া পিঠা করার ইচ্ছা ছিল, কিন্তু সময়ের অভাবে সেটা আজকে সম্ভব হচ্ছে না। তাই আজকে তোদের দুইটা ভাই বোনকে এখান থেকে ছেড়ে দিচ্ছি। তো যা। তো ভিউয়ার্স এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুটো সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।